আপনারা জানেন যে আজকে বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন। আজকে আমাদের পাঁচটা দেশের প্রায় ৪৫ জন বিনিয়োগকারী আজকে এখানে দ্বিতীয় দিনে এই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন এটা পরিদর্শনে এসেছেন। এই ইকোনমিক জোনটা মূলত বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা তারা জাপানিদের কারিগরি সহায়তায় এটা প্রস্তুত করেছে। এটা লোকালি আসলে বাংলাদেশ জাপান ইকোনমিক জোন হিসাবেই পরিচিত। এবং আপনি যদি খেয়াল করে থাকবেন আপনারা দেখবেন যে এটার লোগোটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, সেখানে জাপানেরও একটা সিম্বল সেখানে রাখা আছে। সো এই স্পেশাল ইকোনমিক জোনটার এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এইটা বাংলাদেশের প্রথম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা ইকোনমিক চুক্তির মাধ্যমে একটা ইকোনমিক জোন তৈরি করা হয়েছে। এটা 2024 সালে এখানে এটা অপারেট শুরু করেছে। এখন এর মধ্যে আপনার 8টা কোম্পানির সাথে আপনার আমাকে একটা সেকেন্ড সময় দিন, আমি একটু দেখে বলি। ঠিক আছে, 8টা এগ্রিমেন্ট এর আগে 8টা কোম্পানির সাথে এখানে এই ফ্যাক্টরি স্থাপনের জন্য চুক্তি হয়েছিল। আজকে আরেকটা হয়েছে, আপনারা দেখেছেন। 4টা ফ্যাক্টরি, একটা আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে, আরও 4টা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার 20টা কোম্পানির মতো। এই যে এই ইকোনমিক জোনটা এটা মূলত এখানে 1000 একর জমি নিয়ে এটা করা হয়েছে। এর মধ্যে 600 একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে, আরও 400 একর কাজ চলছে। তো এবং সব পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে। আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। এবং এইটার আমরা অন্যান্য ইকোনমিক জোনের যেরকম দেখি এখানে একটু ব্যতিক্রম আছে, কারণ এখানে আপনার ফোকাসটা শুধুমাত্র টেক্সটাইলের উপর নয়, এখানে অনেকগুলো বিশেষায়িত বিষয়ের উপর ফোকাস করা হয়েছে। এর মধ্যে আপনার আছে লাইট ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রনিক্স আছে, আপনার কেমিক্যাল আছে, টেক্সটাইল তো আছে। সো সব ধরনের শিল্প কারখানায় এখানে স্থাপন করা হচ্ছে। এবং আজকে এই কারখানার বা এই অঞ্চলের যে সুযোগ সুবিধাগুলো আছে, যে বিনিয়োগকারীরা আসছেন ওনারা মূলত এসেছেন চায়না, জাপান, সৌদি আরবিয়া, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, এই দেশগুলো থেকে। পাশাপাশি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা ইনভেস্টমেন্টে এখানে আগ্রহ প্রকাশ করেছেন তারাও এসেছেন। ওনারা দেখেছেন এই ফ্যাক্টরিটা যেটা এই মুহূর্তে অপারেশনে আছে, সিঙ্গার বাংলাদেশ, তারা এখানে অপারেশনে আছেন। আপনারা এর মধ্যে এখানে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে এই ফ্যাক্টরিটাতে শুধুমাত্র প্রতি মাসে 50,000 ইউনিট আপনার রেফ্রিজারেটর এবং 10,000 ইউনিট টেলিভিশন তৈরি হচ্ছে। তো আমরা বিশ্বাস করি যে পুরো ইকোনমিক জোনটা যদি আসলে চালু হয় তখন এখানে প্রায় 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এবং সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আজকে বিনিয়োগকারীরা দেখেছেন, আপনারা তাদের সাথে কথা বলেছেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা আছে আপনারা নিজেরাও হয়তো দেখেছেন। আমরা বিশ্বাস করি আজকের এই ভিজিটের মাধ্যমে এই ইকোনমিক জোনে আমাদের বিনিয়োগের আকৃষ্ট করার যে চেষ্টাটা সেটা আরও সফলভাবে ত্বরান্বিত হবে। থ্যাংক ইউ। আজকে যারা আসছেন, তারা আসলে পুরো এলাকাটা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন কিনা? আপনারা তো নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছেন। অবশ্যই আমরা জানি যে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা সবাই আজকের এই ফ্যাক্টরিটা দেখে তারা সবাই যথেষ্ট সন্তোষজনক প্রতিক্রিয়া দিয়েছেন। এবং এই অঞ্চলটাও দেখে আপনার এখানে তারা যেহেতু এটা ঢাকারও কাছে, পাশাপাশি এখানে যে সুযোগ সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয়েছে, আপনার এখানে অলরেডি একটা ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা করা হয়েছে এখানে, যাতে তারা তাদের আপনার বিনিয়োগ যদি এখানে করতে চায়, বিনিয়োগ সংক্রান্ত যে সেবাগুলো দরকার সেই সেবাগুলো একত্রে পেতে পারে। তো সেই বিষয়ে তাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে। আরও অন্যান্য যে সুযোগ সুবিধা একজন বিনিয়োগকারী সাধারণত চায়, সেই সুযোগ সুবিধাগুলো সম্পর্কে তাদেরকে আমাদের কর্মকর্তারা ওনারা ব্রিফ করেছেন। আমাদের বিশ্বাস ওনারা এই ব্রিফিংয়ে কনভিন্সড। আজাদ ভাই, জমি সংক্রান্ত ইনভেস্টররা সবসময় একটা কথা বলে এখানে যে আমাদের প্রেডিক্টেবল পলিসি, বিশেষ করে ট্যাক্স পলিসি বা এই জায়গাগুলোতে তাদের সবসময় একটা চ্যালেঞ্জ থাকে, তারা ফেস করে। এই জায়গাতে এখন কি তারা এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলেছে?
রেজিম চেঞ্জ হওয়ার পরে গভর্নমেন্টের অবস্থানটা কি আসলে এই বিষয়ে? আপনি জানেন যে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা যে বিষয়গুলোতে ফোকাস করছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে বিনিয়োগ আকৃষ্ট করা। কারণ আমরা মনে করি যে বিনিয়োগ আকৃষ্ট করা গেলেই একমাত্র আমাদের লক্ষ লক্ষ তরুণ আছে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। এবং এই জন্য বিনিয়োগকারীদের যত সমস্ত চাওয়া আছে বা রেগুলেটরি যত বাধা বিপত্তি এর আগে তারা ফেস করেছে এই অবস্টাকলগুলো দূর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। পলিসি সাপোর্ট তো অবশ্যই তাদেরকে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, এরকম একটা এই লক্ষ্য নিয়ে কাজ করছে যে পলিসি সাপোর্টগুলো তারা এখানে চায়। এবং সবচেয়ে বড় আরেকটা যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সবগুলো ইকোনমিক জোন এবং ঢাকাতে ওয়ান স্টপ সার্ভিসটা চালু করা হচ্ছে, যেটা বিনিয়োগকারীদের একটা বড় চাওয়া ছিল। কারণ ওনারা আসলে বিভিন্ন দপ্তরে ঘোরাফেরা করে ব্যবসা বিনিয়োগ করতে গিয়ে ওনারা অনেক সময় ক্লান্ত হয়ে যেতেন। আর একটা জায়গাতে আপনারা দেখেছেন যে অনেক উন্নতি হয়েছে, সেটা হচ্ছে সুশাসন নিশ্চিত করা। আমরা আগেও দেখেছি যে বাংলাদেশের বিনিয়োগের অন্যতম বড় বাধা ছিল সুশাসনের অভাব এবং দুর্নীতির বিস্তার থাকার কারণে বিনিয়োগকারীরা অনেক সময় নিরুৎসাহিত হতেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে, দুর্নীতি প্রতিরোধে। এবং একজন বিনিয়োগকারী এখানে বাংলাদেশে এসে বিনিয়োগ করলে তিনি যাতে তার বিনিয়োগের সুফলটা ঘরে নিতে পারেন, পাশাপাশি বাংলাদেশে যাতে উপকৃত হতে পারে, এই জন্য প্রয়োজনীয় যা যা সাপোর্ট সেগুলো নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।